কোরিয়ার সামরিক মহড়ায় এবার সবার নজর কাড়ল কিম জং উনের কিশোরী কন্যা। সম্প্রতি প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে কিশোরী জু আয়ে মনোযোগ দিয়ে ট্যাঙ্কের চালকের আসন থেকে বাইরে তাকিয়ে ট্যাঙ্কটি চালাচ্ছেন। পাশে হাস্যোজ্জ্বল কিম জং উন ট্যাঙ্কের বুরুজে হেলান দিয়ে বসে আছেন। সঙ্গে ছিলেন ৩ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা। পরিবারের সদস্যদের ব্যাপারে কঠোর গোপনীয়তার নীতি অনুসরণ করতেন কিম জং উন। তবে সম্প্রতি তার কিশোরী কন্যা জু আয়েকে রাষ্ট্রীয় অনুষ্ঠান ও সামরিক মহড়ায় প্রকাশ্যে আনতে শুরু করেছেন। এ ঘটনায় গুঞ্জন ছড়িয়েছে এই মেয়ে একদিন তার বাবার উত্তরাধিকারী হতে চলেছেন। রাষ্ট্রীয় আচারে মেয়েকে অভ্যস্ত করার সব আয়োজন করেছেন কিম জং উন। কেসিএনএ প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে কিম জু মনোযোগ দিয়ে চালকের আসন থেকে বাইরে তাকিয়ে ট্যাঙ্কটি পরিচালনা করছেন। গত কয়েক মাসে তাকে প্রকাশ্যে রকেট উৎক্ষেপণ, পিস্তল চালানো এবং ট্যাঙ্ক মহড়ায় অংশ নিতে দেখা গেছে। বিশ্লেষকদের মতে কিশোরী কন্যাকে কিম কেবল রাজনৈতিক প্রভাবের জন্য নয়, বরং বাস্তব সামরিক দক্ষতার জন্য প্রস্তুত করছেন। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চেনে। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে কিম জুর নাম বা বয়স প্রকাশ করেনি, তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা তাকে জু আয়ে নামে চেনে। কেসিএনএ জানিয়েছে বৃহস্পতিবার কিম জং উন নতুন ধরনের একটি ট্যাঙ্কের মহড়ার তদারকি করেছেন। এই ট্যাঙ্ক অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত, ড্রোন এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সর্বোচ্চ সক্ষমতা সম্পন্ন। কিম জং উন গত কয়েক বছর ধরে পিয়ংইয়ংয়ের অস্ত্র আধুনিকায়নে বিশেষ জোর দিয়েছেন। দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল, পারমাণবিক অস্ত্র, ড্রোন প্রতিরোধী প্রযুক্তি, উন্নত ট্যাঙ্ক ও কৌশলগত ক্ষেপণাস্ত্র সবই এই পরিকল্পনার অংশ। বিশ্লেষকরা মনে করছেন আনুমানিক ১৩ বছর বয়সী জু আয়েকে ধীরে ধীরে দেশের সামরিক ও রাজনৈতিক কাঠামোর সঙ্গে পরিচিত করাচ্ছেন বাবা কিম। কিম জং উনের মাধ্যমে প্রকাশ্যে বার্তা দিতে চাইছেন যে উত্তর কোরিয়ায় কিম বংশের শাসন অব্যাহত থাকবে। বিশ্লেষকদের মতে পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে জানান দিচ্ছে যে শুধুমাত্র সামরিক শক্তিই নয়, বরং উত্তরাধিকার ও নেতৃত্বের রাজনৈতিক কাঠামোর উপরও কড়া নিয়ন্ত্রণ বজায় রেখেছে দেশটি। এই বার্তা এসেছে এমন এক সময়ে যখন আঞ্চলিক উত্তেজনা বাড়ছে এবং যুদ্ধবাজ ট্রাম্প বিভিন্ন দেশকে দখল করতে মরিয়া হয়ে উঠেছে। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।